ফাইমসাকুম বিমারুফ আও তাসরিহুম বিইহসান। যে তালাক হলো দুইটা, দুই তালাক দেওয়ার পর তুমি চাইলে তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারো, আর চাইলে তোমার স্ত্রীকে রাখতেও পারো, ছেড়ে দিতে পারো। কিন্তু দুই তালাক দেওয়ার পর ফাইন তাল্লাকাহা, দুই তালাক দেওয়ার পর যদি আরেক তালাক দিয়ে দাও, ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। দুই তালাক দেওয়ার পর আরেক তালাক দিয়ে দিলে আর স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না, বরং তালাকে মুগাল্লাযা। আলহামদুলিল্লাহ। এই স্ত্রী ইদ্দত শেষ হওয়ার পর যদি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তলাকু মাররাতান। এর অর্থ কি? তলাক হইল দুইবার বা দুই দফা। হানাফিরা এটা দিয়ে ব্যাখ্যা দিতে চাই যে তলাকু মাররাতান এর শব্দের অর্থ হইল কি, একসাথে কেউ যদি দুই তালাক দেয় তে দুই তালাক হয়ে যাবে, বা একসাথে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে, এটা দালিল। আমি বলবো যে হানাফিরা আসলে মূলত হানাফি এটা এমন একটা ফেরকাই বলবো, কারণ এই হানাফির মধ্যে আবার এই যে যেমন আশারি মাতুরিদি এরা কিন্তু মানে এদের আকীদা অনুসরণ করে, এটাকে বর্তমানে ফেরকা বলতে পারি। যে তারা আসলে মূলত মানে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা না দিলে তাদের পেটের ভাত হজম হয় না। কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা না দিলে তাদের পেটের ভাত কি হজম হয় না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ কিন্তু এই কথা বলেননি পবিত্র কোরআন কারীমের মধ্যে তলাকু তলকাতান বলেননি। যদি আল্লাহ বলতো আর তলাকু তলকাতান তাহলে হয়ে যেত। তলাকু তলকাতান বললে একসাথে দুই তালাক দিলে দুই তালাক হয়ে যেত, বা একসাথে তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যেত। কিন্তু আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ পবিত্র কোরআন কারীমে বলেছেন যে আর তলাকু মাররাতান, তলাক হইল দুই দফা। ফাইমসাকুম বিমারুফ, এরপর বলেছেন ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। যদি তোমাদের মনে চাই তলাক দেওয়ার পর ইদ্যত পালন করতে হবে। একটা মেয়ের ইদ্যত 3 আয়াজ। মেয়ের ইদ্যত কত? একটা মেয়ে যদি তালাক দেওয়া হয় তার ইদ্যত হইল 3 মাস, যে মেয়ে হায়েজ হয় না। আর যে মেয়ে হায়েজ হয় তার জন্য 3 হায়েজ। 3 হায়েজের ভিতরে যদি কেউ মানে কোনো মেয়ে যদি নিতে চায় তাহলে নিতে পারবে, কোনো সমস্যা নেই, তার বিবাহ করতে হবে না। 3 হায়েজের ভিতরে কোনো মেয়েকে যদি তার স্বামী নিতে চায় তাহলে নিতে পারবে, মানে বিবাহ ছাড়া নিতে পারবে। তো ওইখানে এটা বাদ দিই। আল্লাহ যে পবিত্র কোরআন কারীমে বলেছে আর তলাকু মাররাতান, এর অর্থ কি? কীভাবে তলাকটি দিতে হবে? যেমন একটি লোক তার স্ত্রীকে তলাক দিয়েছে 2019 সালে। তলাক দেওয়ার পর সে তার স্ত্রীকে 3 হায়েজের ভিতরে নিয়ে গেছে, তালাক কিন্তু একটা গণ্য হয়ে গেছে। অথবা সে 3 হায়েজ পার হয়ে গেছে, 3 হায়েজ পার হয়ে গেলে কিন্তু সে ফেরত দিতে পারবে না, আবার পুনরায় বিবাহ করতে হবে। তাহলে এই দুটি বিষয় কিন্তু মনে রাখতে হবে। কিন্তু তালাক একটি কি হয়ে গেছে, তালাক একটি হয়ে গেছে। আবার ধরেন 2025 সালে বা 2023 সালে আরেকটি তালাক দিয়েছে। এখন তালাক কয়টি হয়েছে? 2টি হয়ে গেছে। আগে একটি, তারপর আরেকটি দিয়েছে, 2টি হয়েছে। কিন্তু সে ইচ্ছা করলে ফেরত দিতে পারবে। যদি মানে ইদ্যত পার হয়ে যায় তাহলে আবার পুনরায় বিবাহ করতে হবে। তালাক 2টি হয়ে গেছে। আল্লাহ এইভাবে বলেছেন আর তলাকু মাররাতান, যে তলাক হলো কি 2 দফা। প্রথম 1 দফা দিলে স্বামীর অধিকার আছে, যদি ইদ্যত পার হয়ে যায় তাহলে বিবাহ করতে পারবে। আর ইদ্যত পার আগে যদি তার স্ত্রীকে নিয়ে নেয় তাহলে সে নিতে পারবে বিবাহ ছাড়া। তালাক কিন্তু একটি হয়ে যায়। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে এই কথা বলেছেন। আল্লাহ পবিত্র কোরআন কারীমের মধ্যে এই কথা বলেন যে আর তলাকু তলকাতান, যে তলাক যদি কেউ দেয়, তলকাতান যদি বলতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে একসাথে 2 তালাক দিলে 2 তালাক হয়ে যেত, বা একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যেত। এই কথাটি বলেননি। এইটাই মানে কি হানাফিরা ভুল ব্যাখ্যা দেয়। এটা হলো একটা ভুল ব্যাখ্যা। এই জন্য আমি বলবো যে হানাফিদেরকে এখনও সময় আছে, ভালো হয়ে যাও, এখনও সময় আছে। জান্নাত যদি লাভ করতে চাও তাহলে তাড়াতাড়ি মানে রাসূলুল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সুন্নাতের দিকে ফিরে আসো। এইসব ধরনের এই উল্টাপাল্টা ভুল ব্যাখ্যা না দিয়ে মানুষকে পথভ্রষ্ট করো না। এই জন্য আমরা বলি যে হানাফি মানে কি? কোরআনের তাহরিফ করা, কোরআনের ভুল ব্যাখ্যাদার করা,
কোরআনের শব্দকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়েও যাওয়া, এটা একটা ইহুদিদের একটা মানে ইহুদিদের একটা আপনার হলো বলতে পারেন একটা কালচার, ইহুদিদের একটা সংস্কৃতি। তারা তাদের ধর্মকে ব্যাখ্যা করতো, পরিবর্তন করে দিত, এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে নিয়ে যেত অর্থ। এই জন্য আমাদের তাদের থেকে সতর্ক হতে হবে।